মিলন ভাই, আমার আসলে অনেক কষ্ট হয়ে যেতেছে গা। আমি আর পারবো না। আপনার কাছে এসে মনে হলো আপনি মনে হয় এর আগে কোথাও যাননি না। না, হ্যাঁ, আমি টাকার জন্য এই কাজটা করতেছি। এইরকম খেললে হবে না। খেল খেল খেল। শোনো, কি ব্যাপার, তুমি আবার এই রাত্রে কই যাও? ওই বসে ফোন দিছে, একটা ইমার্জেন্সি কাজ আছে। তা আজকে না বন্ধ? বন্ধ তো জানি, কিন্তু হঠাৎ করে বসে ফোন দিয়ে বললো ইমার্জেন্সি কাজ আছে, এখনই আমাকে যাইতে হবে। এই রাত্রে আবার কি কাজ? জানি না, হঠাৎ করে ফোন দিয়ে বললো এখনই যেতে হবে। সারাদিন বাসায় ছিলাম, মনটা ভালোই ছিল, আবার এখন বসে ফোন দিয়েছে, তো আসবেন কখন? দেরি হবে আসতে। আচ্ছা যাও, সাবধানে যে আমি আর ওই বছর একটু বললানি যে রাত্রে বেলা বেরোতে একটু সমস্যা, বোঝো না? আচ্ছা ঠিক আছে। যাও। বস বস করেই তো আমার জীবনটা শেষ হয়ে গেল। আজকে একটু বাড়ি ছিলাম, মনে করলাম একটু কাজ কাম করবানি, তা মনে আর হবেন না। খেলা দেখছি। হ্যালো। হ্যাঁ মা, বলো। কি এখন কি অবস্থা আব্বু? ঠিক আছে ঠিক আছে আম্মু, আমি একটা ব্যবস্থা করতেছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, দেখি কিছু একটা করতেছি। ফোনটা রাখো। এখন আমি কি করবো? হ্যালো। হ্যাঁ মিলন ভাইয়া, হ্যাঁ আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ, আমি দেখা করতে যাচ্ছি। ও ঠিক আছে ভাইয়া, আমি এই যে এখনই আসতেছি, আপনি একটু অপেক্ষা করেন। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, কি ব্যাপার অনিকা আপা, এত ইমার্জেন্সি ফোন দিছেন? আসলে কি বলবো ভাইয়া, আমি একটু সমস্যায় পড়ে গেছি, যার কারণে আসলে আপনার ফোন দিচ্ছি। আমি তো আপনাকে আগেই বলেছিলাম যে কখনো এরকম যদি সমস্যার সম্মুখীন হন আমাকে জানাবেন। আমার দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে। আসলে আপনার জন্য কিভাবে কথাটা বলি, আসলে আমি একটু সমস্যায় পড়ে গেছি। আমার আব্বু অনেক অসুস্থ, আপনি যে কথাটা আমার বলছেন, আমি এই কথাটা আসলে রাজি। ঠিক আছে অনিকা আপা, তাহলে আমি এক কাজ করি, আমি বাড়ি গিয়ে আমার অ্যারেঞ্জমেন্টটা শেষ করে ফেলি, তো আপনি খুব তাড়াতাড়ি চলে আসবেন। হ্যাঁ, আর টাকাটা আসলে যা বলছেন একটু দিয়েন, কারণ আমার বাবাটা অনেক অসুস্থ, মেডিকেল নিয়ে যাইতে হইব। আমি এখনই বাড়ি গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে আপনার সব ব্যবস্থা ওকে করতেছি। তাহলে আপনার দেরি করেন না, চলে আসেন, আমি গেলাম। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক একটা ব্যবস্থা তো হয়েছে, বাবার নিয়ে মেডিকেল যাওয়া যাইব, যাই তাড়াতাড়ি। এইভাবে যদি খেলা ভাইজান। চলে, কি কার সাথে কথা বলো? কার সাথে কথা বলবো? ওই খেলা নিয়ে ব্যস্ত থাকি, জানিস তো। হ্যাঁ, তোমার তো খেলা থাকে। এখন ওই তোমাকে হিনকে যে কথা বলছিলাম, কোন কথা? ভুলে গেলা? বললাম না যে ভাবি বাড়ি না থাকলে আমার একদিন গেস্ট আসবে। কি রাজি হয়েছে? তা যা দেরি করছিস কেন, নিয়ে আয়। হ্যাঁ, আমি মেহমানের সাথে কথা বলে আসছি, হ্যাঁ, আসতেছে। তা নিয়ে আয়, আর ঘরে যা, ঘরে গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট কর। ভাবলাম যে যা। শালার অনেকদিন পরে একটু ভাইজানকে নিয়ে চান। ওই যান, হুম। তুমি দেরি করে না, আমি গিটারটা চেঞ্জ করে অ্যারেঞ্জমেন্টটা করতেছি। মেহমান আসলে নিয়ে ঘরে চলে আসো। যা যা, ঘরে যা, ঘরে গিয়ে তুই গেট আপ সব চেঞ্জ করে ফেল। হ্যাঁ, সব চেঞ্জ করে ফেল, যা। ধর তুমি শার্ট প্যান্ট পরিয়ে বকা দেখে নি আমি কি করি। আসো, জলদি আসো। আর যা, এটা খেলার এই ম্যাচটা দেখে আসি। তাহলে শুরু করেন। শুরু তো করবো রে শোনা, তুই এই জিনিস তো নিয়ে আসিস, সেই জিনিস। এক নম্বর জিনিস এনেছি। শোন, ডাইনিং এ গেলাম না, ডাইনিং টেবিলের পরে মনে কর যে এইসব জিনিসপত্র তোর ভাবি যদি দেখে তাহলে আর এক ঝামেলা। এই জন্য ঘরের মধ্যে এই সুপার করে শুরু করে দিলাম, বুঝিস না? সাবধানে করবো ভাইজান, হ্যাঁ, ভাবি বুঝতে পারবে না। খেয়াল রাখিস, সবসময় খেয়াল রাখবি। ভাইজান, হ্যাঁ। জিনিস এক নম্বর। জিনিস তো একেরই দেখছি রে শোনা, দাঁড়া খেয়ে টেস্ট করে নি। ভাইজান, আমি একটু শুরু করি। এইরকম মাঝে মধ্যে নিয়ে আসবি। হ্যাঁ,
ভালোই লাগে। তোর ভাবি বাড়ি থাকে বলে তো আমি সাহস করে আনতে পারি না। শোন, ভাবি যা করবি তোর ভাবি যেন কোনো রকমের জানতে না পারে। ভাইজান জীবনেও জানবে না, এই ধর সরি ভাবি জানতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এই সময় একটু এরকম হয়। দে, এইটা হবে না, বোতল ধরেই মারি দাঁড়া। ভাইজান মাত্রার অতিরিক্ত হয়ে যাবে, এটা রাখো তো এখন। শোন, একটা কথা শোন, জীবনে আমি কোনো সময় বাড়ি খাইনি, এই সর্বপ্রথম তোর কথা শুনে খাইছি, বুঝছিস? ভাইজান। হ্যাঁ গেস্ট মনে হয় আসার সময় হয়ে গেছে, হ্যাঁ, দেখি আসলো নাকি। এই তো, গেস্ট। এসে গেছে। ভাইজান হ্যাঁ তাহলে গেস্টটা আসছে, আমি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, টুকা দিচ্ছে, থাকো। জানি আয় যা, দুই ভাই তাই রিল্যাক্স করবো। কত শান্তি রে, এই শান্তিটা যদি আমি হ্যাঁ আসেন বসেন। ভাইজান তো মেহমানকে একটু ড্রিঙ্ক করাবেন নাকি? কত দিনের আশা ছিল, মাল টাল খাবেন নাকি একটু না না না, আমি এইগুলো খাই না। ঢেলে দি? আরে খান খান, ভালো লাগবে রে, খান খান না, খান। কি শান্তি লাগছে না? হ্যাঁ লাগে লাগে, হ্যাঁ, শান্তি লাগে। ভাইজান এই তাহলে আর সময় লস করতেছেন কিসের জন্য? গেস্ট নিয়ে যান, আমি এখানে আছি। কি কোন হ্যাঁ। মিলন ভাই, এগুলা কথা ছিল তো আপনার সাথে, আবার আরেকজন, বুঝলাম না আমি। সমস্যা নাই আপা, এখানে আপনারা যেমন প্রয়োজন আমারও কিছু প্রয়োজন। আপনার বাজেট আমার কাছে ঠিক মতন থাকবে, আপনার অসুবিধা হবে না। হ্যাঁ, যান, আপনার অসুবিধা নেই। টাকা নিয়ে বাঁধবে না, আপনি চলেন। মিলন, তাহলে কাজটা আমি আগে সেরে আসি নাকি? ওঠেন। তোমাকে লেগেছে কিছুটা ভালো, বেশিরভাগই মন্দ। শোনেন, ব্যাগ ট্যাগ নিয়ে সারাইছেন দেখে, হ্যাঁ এটি নিচে আসেন। আরে কি এমন করো গে, কি হচ্ছে? হ্যাঁ, আরে দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। এই শোনেন, আপনার তো আপনার কাছে এসে মনে হলো আপনি মনে হয় এর আগে কোথাও যাননি না? না, হ্যাঁ, আমি টাকার জন্য এই কাজটা করতেছি। আমার বাবা খুব অসুস্থ। ও হ্যাঁ, টাকার জন্য তো মানে সবই করে। টাকা থাকলে দুনিয়ায় আর কিছুই লাগে না, বোঝেন না? ইয়ে, আমার ভাইয়ের সাথে কি আর কোনো সময় এসব হয়েছে? না। এই প্রথম। হ্যাঁ, এবার থেকে যখনই টাকার দরকার হবে শুধু আমাকে বল, আমার ভাই আর কিছুই বলা লাগবে না। ভাইজান আর কতক্ষণ সময় লাগাবে? অনেকক্ষণ হয়ে গেল। ভাইজান হ্যাঁ আপনি তো বেশি হয়ে গেছেন একেবারে। হ্যাঁ, যা। তাই তুমি রেস্টে থাকো। হ্যাঁ আমি গেলাম।
মিলন ভাই, আমার আসলে অনেক কষ্ট হয়ে যেতেছে গা, আমি আর পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনাকে আর কষ্ট দেব না, আসেন আমার সাথে। মায়া সবই ভাইজান? মায়া। কি ব্যাপার? হ্যাঁ? কাজ আর শেষ? কথা? হ্যাঁ, ওঠো, কথা আছে। দাঁড়া, চলো। এখন ওই হ্যাঁ, আর হবে না? না না ভাইজান, ক্লান্ত হয়ে গেছে এখন। ওর বাজেটটা দিয়ে দিতে হয়। বাজেট? দিয়ে দে। আপনাকে যা বলেছিলাম তার থেকেও অনেক বেশি আছে। বেশি আশা করি আপনার বেশি ঝামেলা আছে। আপনি মিট করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। নিন, আপনি আসতে পারেন। আরো কিছু দেবা নেই, চলো। না না হ্যাঁ, না, আরে চলো না, আর একবার। আমার এমনিতে অনেক কষ্ট হয়ে গেছে, আমি কখনো এই কাজ করি না। হ্যাঁ, শুধু আমার বাবা অসুস্থ দেখা আমি এই কাজগুলো করছি টাকার জন্য। আরে টাকা আরো দেবো নাকি? হ্যাঁ, টাকা- লাগলে দেবো। আমার ভাইজানের টাকার অভাব নেই। একবার যাই। না না না, আমি চলে যাচ্ছি। আরে আসোই না, কি জিনিস নিয়ে আসিস বল তো, দুইবারে বেশি পারে না পারে। ভাইজান, হ্যাঁ, তাহলে আমাদের এনজয়টা কেমন হলো? বসেন বসেন ভাইজান, বসেন। ভাইজান প্লিজ প্লিজ ভাইজান, কে? আর মুখে দেবেন না, আপনি অনেক ড্রিঙ্ক করেছেন। তাহলে বটলটাই মেরে দে নাকি? না 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 হ্যাঁ, ভাইজান, এইটুকু আপনাকে সামলাতে পারে অনেকখানি সময় লাগবে। যা। সময় তো চলে যাচ্ছে না, সামনে তো আরো সময় আছে। আরেকটা নিয়ে আসতে পারবি না এখন? হ্যাঁ, আপনি বললে কিছুদিন পরে ভাইজান, এত তাড়াতাড়ি না। এখনই নিয়ে আয়। না না, আপনার কি মাথা খারাপ হয়েছে? যা যা যা। ভাইজান হ্যাঁ। রিল্যাক্সে থাকেন, আমি এখন একটু ফ্রেশ হবো, তারপর আপনি ফ্রেশ আসেন। আমি একটু ওয়াশরুমে গেলাম ভাইজান। খেলায় কি গোল বেশি গেল না? হ্যাঁ, ওকে। গোল মনে হচ্ছে 12টা দেশে না?